হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা, আমি সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু ঝুলনের মেলায়। আজ যেহেতু রাখি বন্ধন, তা আজকে একটু ঝুলনে যাই। অনেক দিন আগেই ঝুলনটা শুরু হয়েছে, তা আমরা যাব করে আর হয় না, মেয়েদের পড়া থাকে। এই একটু আগেই বড় মেয়ে পড়ে আসলো, এখন আমরা যাব হচ্ছে ঝুলনে। আর এই যে আমার ছোটো মেয়ে, সুন্দর করে দাঁড়াও, এই যে আমার ছোটো মেয়ে, আজকেও ছুটি, শনি রবিবার তো আজকেও ছুটি। আর আমাদের আবার এই মেয়েদের আবার প্রত্যেক দিন ছুটি থাকে না, এই শনি রবিবার করে একটুখানি আমার বড় মেয়ের তো একদিনও ছুটি নেই, মঙ্গলবার ছাড়া আর কোনো দিন ছুটি নেই। আজকেও পড়া থাকে আর রবিবারেও পড়া থাকে। ছোটো মেয়ের তাও 2 দিন ছুটি আছে। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন ঝুলনে। আপনাদের সাথে আমরা যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। আপনারা দেখবেন আমাদের এখানকার কেমন ঝুলন উৎসব হয়। আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমি সুন্দরী না, তবুও বললাম আপনাদেরকে। যাই হোক, তাহলে চলুন। এই দেখুন বন্ধুরা, আমার ছোটো কন্যা, ওই যে দেখাচ্ছিলাম, মানে এর আগের ব্লগটা আপনারা দেখতে পেয়েছেন যে আমার ছোটো মেয়ে কি একটা বানাচ্ছিল। দেখুন, ও একটা হার বানিয়েছে একা একা বসে বসে ম্যামের জন্য, ওর স্কুলের ম্যামের জন্য। এই দেখুন একটা লকেট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এই যে টোটোতে উঠে পড়েছি। বাড়ির সামনে থেকেই টোটোটা পেয়ে গেছিলাম, তা উঠে এই যে টোটো করে যাচ্ছি ঝুলনের মেলায়। আর আমাদের বাড়ি থেকে ঝুলনের মেলার দূরত্ব প্রায় 10 থেকে 12 মিনিট। তারপর ওখান থেকে আমরা বাড়ি আসার সময় টোটোতে করে এসেছিলাম, হেঁটে হেঁটে আসিনি। তাহলে চলুন বন্ধুরা, এই দেখুন আমরা বলতে বলতেই ঝুলনের মেলার গেটের সামনে চলে এসেছি। গেটটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে সেজে উঠেছে। আর এই ঝুলন আসলেই মনে হয় কি পুজো চলে এসছে। এই দেখুন, আমরা এই গলিটা দিয়ে ঢুকে যাচ্ছে, একটা গলি দিয়েই ঢুকতে হয়, একটুখানি বড়। সেখান থেকে ঢুকে এই যে প্রথম দর্শন করব ভগবানকে। আর এই দেখুন কত স্টল বসেছে। এই যে ভেতরের দিকে যাচ্ছি, আর এখানে গোপালকে অনেকেই রাখি পরিয়েছে। এই দেখুন, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে রাখি পরাতে দেবে, তাহলে মেয়েদের মানে 2টো রাখি নিয়ে যাব, 2-4টে। তা আমার হাজব্যান্ড বললো কি, মনে হয় ছুঁতে দেবে না মামুন। তা সত্যি কথা, বাইরের দিকে আমরা যাচ্ছি, যদি ছুঁতে না দেয় তার জন্য আর নিই। তা দেখি সবাই পড়াচ্ছে, সামনে বার থেকে পড়াবো। এই দেখুন কি সুন্দর, কি মিষ্টি না মুখটা। আমাদের এখানে না যে কোনো উৎসব খুব সুন্দরভাবে পালিত হয়, খুব সুন্দরভাবে। আর আমরা না 2বার খিচুড়ি খেয়েছি, জানেন তো বন্ধুরা। এই দেখুন আরেকটা, মানে সব প্যান্ডেল করে করে ওরকম। আর এই যে বন্ধুরা, এই যে 2 মেয়েকে 2টো আইসক্রিম কিনে দিয়েছিলাম, আমি কিন্তু খাইনি, আমি আইসক্রিম খাই না। তারপরে এই যে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়ির সামনে থেকেই পেয়ে গেছি, মেলার সামনে থেকেই পেয়ে গেছি বন্ধুরা টোটো। আর টোটোতে করেই একবারে উঠে পড়েছি। বন্ধুরা, আমরা এক্ষুনি বাড়ি আসলাম, আর এই দেখুন কত কিছু কিনে নিয়ে এসেছি আপনাদের সাথে। আর এইটা দেখুন, আমার সেই ছোট্টবেলার, মানে আমরা যখন রথে যেতাম বা ঝুলনে, তখন মা কিনে দিত। আচ্ছা, আপনাদের সামনে আমি পরে আসবো, এখন রাখি। এই কেবলই বাড়ি আসলাম, চলুন আমি কথা বলতে বলতে উঠছি। বন্ধুরা, আমি আর আমার 2 মেয়ে এখন প্রায় 9:45 মতন বাজে। আসলে বড় মেয়ের যখন পড়া শেষ হয়েছে, আমি তখনই, বাবু লাইটটা জ্বালিয়ে দিত, আমরা তখনই গেছি বন্ধুরা, ঠিক আছে। তা হচ্ছে আপনার ওই কেবলই আসলাম, তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা ঝুলন যাত্রা যে মেলায় গেছিলাম, সেখান থেকে বেশি কিছুই, সবই 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। মানে 10 টাকা করে এক একটা জিনিসের দাম। দেখুন, এই একটা গামলা কিনে নিয়ে এসেছি, কারণ খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়া করার সময় যেই ময়লাগুলো থাকে সেগুলো ফেলার জন্য এটা একটা কিনে নিয়ে এসেছি। আচ্ছা, একটা ছোট কৌটো কিনে নিয়ে এসেছি। এই কৌটোটা আমার বড় মেয়ে ওই যে কী সব বানায় সেই সমস্ত রাখবে, তাই জন্য। আর 2টো মগ নিয়ে এসেছি। এই 2টো মগ বন্ধুরা, একটা মগ আমি ইউজ করব, ফুল গাছ লাগাবো, এই জন্য ইউজ করব ওই গ্রিলে বাঁধানোর জন্য। 2টো ইউজ করতে পারি, অথবা একটাও ইউজ করতে পারি, আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই টিফিন বক্সটা কিনে নিয়ে আসলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে।
এই জন্য নিয়ে আসলাম, দেখি কোনো কাজে লাগাবো অবশ্যই। আর আমার কিন্তু ফুলের ঝুড়ি অনেক আছে, কিন্তু এটা না একটু শক্তপোক্ত, আর ভাবলাম 10 টাকা করে দাম, নিয়েই নিই, বেশ ভালো লাগছে ব্লু কালারের। আর একটা ছাকনি নিয়ে এসেছি, আর সবই 10 টাকা করে কিন্তু বন্ধুরা। আর কিউট, হ্যাঁ। আর দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আলু ছাড়ানোর জন্য, আর এটা একটা কোনো কিছু ঘোটাঘুটি করার জন্য। এই জিনিস কিন্তু আমার বড় একটা আছে, কিন্তু এটা আমি ঠাকুরের কাজে লাগাবো। হ্যাঁ, সামনেই তো জন্মাষ্টমী আসছে, এই জন্য আমি কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আমার বড় মেয়ের খুব পছন্দ হয়েছে, খুব দামি দামি কিন্তু পেন্সিল বক্স আমার মেয়েদের আছে, তবুও ওই পছন্দ, 10 টাকা দামের। মা এটা একটা কিনে দাও আমাকে, দিলাম একটা কিনে। আর আমার কাছে যদি কেউ কিছু চাই আমি না করতে পারি না। যাই হোক, আর 10 টাকার এই যে এক পাতা ক্লিপ নিয়েছি আমার ছোট মেয়ের জন্য, স্কুলে যাই, সামনের চুলটার জন্য লাগানোর জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে কিছু গার্ডার, একটা ফিটার টাইপের এই পুতুল। যাই হোক, কিছু গার্ডার নিয়ে এসেছি, এগুলো আমার ছোট মেয়ের জন্য চুলে লাগাবে তাই। আর দেখুন আমার বড় মেয়ের জন্য এই যে 3টে গার্ডার, এগুলো সমস্ত কিছু বন্ধুরা 10 টাকা করে, তাই ভাবছি যে কত কম দাম। এই যে 3টে গার্ডার, আর হচ্ছে এই দেখুন এই দুটো ক্লিপ, আর এই একটা ক্লিপ, আর এই একটা কাজল নিয়ে এসছি। এতগুলো সবই কিন্তু 10 টাকা দামে। যা যা আপনাদেরকে দেখালাম, এবার দেখাবো হচ্ছে একটুখানি অন্য দামের। ও, আর একটা এই দেখুন সোনার জিনিস কিনেছি, সোনা গয়না, দেখবেন। এই চেনটা একটু পছন্দ হলো তাই নিলাম, সব জায়গায় তো সোনার জিনিস পরা যায় না, তাই এটা নিলাম। আর হচ্ছে বন্ধুরা বিশ্বাস করুন, এই যে এইটা এক পাশ দিলে এই যে এমন হয়ে যায়, এটা কিন্তু কাচের, আর এটা এমন হয়ে যায়। এগুলো 20 টাকা করে নিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এর দাম 10 টাকা ছিল, আবার 5 টাকাও ছিল আমার দাদাদের সময়, কিন্তু এটা আমাদের সময় 10 টাকা ছিল। তাই মায়ের সাথে যখন ঝুলন যাত্রায় যেতাম বা হচ্ছে রথে যেতাম, তখন মাকে বলতাম মা এটা কিনে দেবে, মা কিনে দিত, কিন্তু বাড়ি আনতে আনতেই ফটাসটুম। কিন্তু এটা এখনো বেঁচে আছে। আমার মেয়েরা আবার একটু ভালো, তো আমি তো ভালো ছিলাম না, আমি ভীষণ উচ্ছৃঙ্খল ছিলাম কিন্তু। ঠিক আছে, যাই হোক, এই যে আর আমি এখন পরিস্থিতির চাপে চুপচাপ হয়ে গেছি, আমি ছোটবেলার থেকে খুব দুষ্টু ছিলাম। ও, আর 10 টাকা দিয়ে বন্ধুরা এই যে এক পাতা ক্লিপ নিয়ে এসেছি। আমি না অনেক দিন যাবত, মানে টোটাল 10 টাকা করে আমরা 22টা আইটেম কিনেছি আজকে। আর হচ্ছে বন্ধুরা, এইটা জানলার দিক তাকাচ্ছে, কিছু মনে করবেন না, আমার বাড়ির রাস্তার পাশে তো, যাচ্ছে অনেকে আমার দিক তাকাচ্ছে এই জন্য। আর এই যে হচ্ছে ক্লিপ কিনেছি বন্ধুরা, এক পাতা, অনেক দিন যাবত ক্লিপ কেনা হয় না, তাই এই জামা কাপড় বেলতে হয় এই জন্য। আর আমাদের মতন যারা সংসারী গৃহিণী, তারা কোথাও যাওয়ার সময় কিন্তু ওই সংসারের জিনিসই মনে পড়ে, তাদের নিজেদের জিনিস না, কিন্তু মনে হয় সংসারের জন্য হয়তো এটা কিনলে ভালো হবে। যাই হোক, এইবার আসে আমার ছোটো কন্যার এত রং, তবুও লাগবে, মা কিনে দাও। তাই ওর বাবা তো যায়নি, আমরা 3 জনে গেছিলাম। এই যে এটা কিনে দিয়েছি। আর এই যে একটা এই যে স্টিকার বুক, ট্যাটু স্টিকার, এই যে ওনার খুব পছন্দ, বাড়ির থেকেই বলে গেছে মা পেলে কিন্তু আমায় কিনে দেবে, তাই এই যে দিলাম কিনে। আর এই দুটো হচ্ছে আমরা বাইরের দোকান থেকে কিনেছি, এটা মেলা না, আমাদের লাগে, কারণ কি আপনারা তো দেখতেই পান আমি তো খুব বেশি বাইরে যাই না বন্ধুরা, যা যাই আমার হাজব্যান্ড নিয়ে যায়। আজকে যেতে দেবে না, বলছে না আগামীকাল যাবে। আমি বলছি না, আজকেই যাবো। হচ্ছে গীতাঞ্জলি খুব বায়না করছে, কেন কি আমরা অনেক দিন বাইরে বেরোই না, এই আর কি। যাই হোক, এই যে একটা মুলতানি মাটি কিনলাম, সামনে তো পুজো আসছে, যেহেতু আমরা তো পার্লারে যে ফেসিয়াল করি না, আমি বাড়িতেই একটু ব্যবহার করি। যাই হোক, আর এই একটা হচ্ছে গোলাপ জল, এই দুটো রয়েছে। আর আমার এমনি ময়শ্চারাইজার আছে ল্যাকমির, হয়ে যাবে। আমরা এমনিতেই তো মানে 15 দিন পর পর মুখে আমি এই মুলতানি মাটি মাখি, তাই ফুরিয়ে গেছে বলে নিয়ে এসছি। আর আমার হাজব্যান্ড একটা চন্দনের গুঁড়ো নিয়ে এসছে, আপনাদেরকে দেখাবো, আমার বড় মেয়ের জন্য মুখে দেওয়ার জন্য। ঠিক আছে, খুব ভালো ইউজ করে, মানে 2-3 দিন পর পরে। তা যাই হোক, যেটা বলছিলাম, অনেক বেশি কথা বলে ফেলছি। আসলে আপনাদের সামনে আসলে আমি বেশি কথা বলে ফেলি এরকম। হ্যাঁ, আমি একটু কথা বলতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার বাড়িতে তো আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা 4 জন মানুষ। আর আমার মেয়েরা খুব পড়াশুনো নিয়ে ব্যস্ত, একবার পড়তে যাচ্ছে আসছে, আমার হাজব্যান্ডও একবার ওদের পড়তে নিয়ে আসে, আমার হাজব্যান্ডের কাজে যায়, কিন্তু আমি মানুষটাই একা হয়ে গেছি, কারোর সামনে কিছু বলতে পারি না। তা যাই হোক, আপনাদের সাথে একটু সুযোগ হলে আমি একটু বকবক করে নিই, আপনারা কিছু মনে করবেন না। এই যে এই দুটো নিয়ে এসেছি, যেদিন আমি মাখবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে সকাল থেকে আবার শুরু করব। ঠিক আছে, তাহলে এখনকার মতন বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে। এই যে
ওইটা ওই দেখুন ও দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে চন্দনের গুঁড়ো, ওর বাবা নিয়ে এসে দিয়েছে। আমার বড় মেয়ে 2-3 দিন পর পরই মাখে এই জিনিসটা, এত দারুণ গন্ধ বন্ধুরা, খুব সুন্দর। আর আমাদের হচ্ছে ময়শ্চারাইজার আছে, এটা মাখার পর তারপরে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে। তাহলে চলুন আবার পরে আসছি।